হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে তোমাদেরকে আমি একটা দুর্দান্ত পটল পোড়ার রেসিপি করে দেখাবো। এই যে দেখতেই পাচ্ছ, আমি এখানে পটলটা পোড়ানোর জন্যে একটা গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটা তারের উপরে। পটলগুলো ধুয়ে একটু সামান্য তেল মাখিয়ে বা একটু ফাটিয়ে নিয়ে পটলগুলো এইভাবে পুড়িয়ে নিতে হবে। চলো তাহলে, এই যে পটল পোড়া আমার বেশ হয়ে গেছে। এপিট ওপিট করে ভালো করে আমি পটলটা পুড়িয়ে নেব। চলো তাহলে, এই দেখো, এই যে পটল পোড়া আমার ডান হয়ে গেছে। এই যে ধুয়ে আমি পটলের ওই পোড়া অংশগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে আমি এখানে কাঁচা লঙ্কা, একটু বেশি করে পেঁয়াজ আর লবণ নিয়ে নিয়েছি। এতে দিতে হবে একটু তেল দিয়ে। চলো তাহলে এটা ভালো করে আমি ফ্রেশ করে মেখে নেবো। হ্যাঁ, আর পটলটা যখন পরিষ্কার করবে, ধোয়ার পরে সামান্য একটু চিপে নেবে, যেহেতু পটল একটু জল জাতীয় সবজি, যাতে জলটা বার হয়ে যায়। এবার আমি এর মধ্যে এই পেঁয়াজের সঙ্গে লঙ্কা আর তোমার লবণ আর তেল দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করে নিয়ে তারপরে আমি এটা মাখবো। আর এটা যারা গ্রাম অঞ্চলে থাকো তারা আগে পরে খেয়েছো। আমি তো অনেক দিন শ্বশুরবাড়ি চলে এসেছি, এবার বাবার ঘরে চাষবাস ছিল তখন খেয়েছি। এখন তো আর এই বাড়িতে চাষবাস নেই, ওই জন্য আমাদের এগুলো খাওয়া হয় না। হ্যাঁ, তোমাদের দাদা ভাই বাজার থেকে পটলগুলো নিয়ে এসেছিলো, তা ঘরে রেখে একটু পাকা পাকা হয়ে গিয়েছিলো। তাই আমি ভাবলাম, যাক, অনেক দিনের আজকে একটা ইচ্ছে পূরণ করব। মানে খেতে শখ হয়, খেতে পারি না, তাই ভাবলাম যে আজকে পটল পোড়াটা করেই ফেলি আমি। আর করব যতক্ষণ খাবো, আর তোমাদের সঙ্গে শেয়ার করব না, তোমাদেরকে দেখাবো না, তা তো হয় না। তাই ভাবলাম আজকে আমি পটল পোড়া রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখতেই পাচ্ছ, আমি পরিষ্কার করে এখানে সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে ম্যাশ করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এটা গরম ভাতে খেতে বেশ সুস্বাদু লাগে। যারা গ্রামে থাকো তারা খেয়ে থাকবে, আর যারা শহর এলাকায় থাকো তারা তো অনেকেই খেয়েছো, অনেকেই আবার খেতে পারো না। তাই আমি ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। আর যদি ঘরে কোনো সময় আনা পটল যদি পেকে যায়, তাহলে তোমরা এইভাবে পুড়িয়ে মেখে নিয়ে খেতে পারবে, তাহলে ভালো লাগবে। আর যারা যারা এই পটল পোড়া রেসিপিটা পছন্দ করো, তারা আমাকে কমেন্ট করে বলবে। আমার এটা খুব একটি প্রিয় খাবার বললেই চলে, তাই আমি আজকে করলাম, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। এই দেখো, আমার পটল পোড়াটা পুরো রেডি হয়ে গেছে। এবার এটা গরম ভাতের সঙ্গে যখন খাবো বা খাবে, ভালো লাগবে। টাটা। আর যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবে।